আচ্ছা, কখনো কি আপনার মনে হয়েছে যে আপনি একটা সম্পর্কে আছেন ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে আপনি একা হয়ে যাচ্ছেন? মানে মানুষটা আপনার পাশে আছে, কিন্তু আপনার মনের খবর সে রাখছে না। আপনি আপ্রাণ চেষ্টা করছেন সম্পর্কটা টিকিয়ে রাখতে, নিজেকে বদলাচ্ছেন, নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছেন, তবুও দিন শেষে মনে হচ্ছে কোথাও যেন একটা বড় শূন্যতা কাজ করছে। জানেন, সব সম্পর্ক কিন্তু আমাদের ভালো রাখার জন্য আসে না। কিছু সম্পর্ক এমন হয় যা আমাদের তিলে তিলে শেষ করে দেয়, অথচ ভালোবাসার মায়ায় পড়ে আমরা সেটা বুঝতেই পারি না। আজ আমি এমন কিছু সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো আপনার জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা নিজেদের ভালো থাকার চাবিকাঠি খুঁজছেন, তারা দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এখানে জীবনের কঠিন সব সমীকরণের সহজ সমাধান খোঁজার চেষ্টা করি। আজকের বিষয়টি খুব সংবেদনশীল। একটা সম্পর্ক কখন বোঝা বোঝা মনে হয়, কখন বুঝবেন যে এই মায়া কাটিয়ে বেরিয়ে আসার সময় হয়ে গেছে? সম্পর্ক ছিন্ন করা বা ব্রেকআপ করা কখনোই সহজ কাজ নয়, কিন্তু নিজের জীবন বাঁচাতে হলে মাঝে মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। আমি আজ আপনাদের 8টি এমন লক্ষণের কথা বলবো যা যদি আপনার বর্তমান সম্পর্কের সাথে মিলে যায়, তবে আপনার দ্বিতীয়বার ভাবা উচিত। চলুন একদম মন খুলে কথা বলা যাক। প্রথম লক্ষণটি নিয়ে। ভালোবাসা কি জানেন? ভালোবাসা হলো একটা আয়নার মতো, যেখানে দুপাশ থেকেই সমান প্রতিচ্ছবি দেখা যায়। কিন্তু আপনার ক্ষেত্রে কি এমন হচ্ছে যে আপনিই সব দিয়ে যাচ্ছেন, কিন্তু বিনিময়ে কিছুই পাচ্ছেন না? একটু ভাবুন তো। আপনি তার জন্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, তার ছোট ছোট খুশির জন্য নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন। সে কি খেলো, সে কখন বাড়ি ফিরল, তার শরীর খারাপ কিনা, এই সব খবর আপনি রাখছেন। কিন্তু সে কি দিনের শেষে একবারও জিজ্ঞেস করে তোমার দিনটা কেমন কাটলো, বা তুমি খেয়েছো তো? যদি উত্তর না হয়, তবে বুঝবেন আপনি একটা একতরফা সম্পর্কে আটকে আছেন। ইউটিউবে অনেকেই সার্চ করেন বা জানতে চান যে ভালোবাসার মানুষ অবহেলা করলে কি করবেন। এর উত্তর হলো, যে মানুষটা আপনার উপস্থিতির মূল্যই বোঝে না, সেখানে নিজের আবেগ খরচ করা বোকামি ছাড়া আর কিছু নয়। আপনি হয়তো ভাবছেন সে হয়তো খুব ব্যস্ত বা তার সময় নেই। বিশ্বাস করুন, পৃথিবীতে ব্যস্ত বলে কিছু নেই। পুরোটাই নির্ভর করে আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তার ওপর। যে সম্পর্কে শুধু আপনিই নৌকা বেয়ে যাচ্ছেন আর অন্যজন বসে আছে, সেই নৌকা বেশি দূর এগোবে না। এক সময় আপনি ক্লান্ত হয়ে পড়বেন, আর সেদিন আপনি মানসিকভাবে পুরো ভেঙে পড়বেন। তাই এখনই সতর্ক হন। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা আরও বেশি যন্ত্রণাদায়ক। খেয়াল করে দেখুন তো, সে কি আপনাকে সবসময় বদলাতে বলে? ভালোবাসা মানে তো কাউকে গ্রহণ করা, তাই না? তার ভালো, তার মন্দ সব মিলিয়েই তো একটা মানুষ। কিন্তু আপনার পার্টনার যদি সারাক্ষণ আপনার খুঁত ধরতে থাকে, তাহলে সমস্যা আছে। সে হয়তো বলে, তোমার এই পোশাকটা ভালো না, ওটা পরো, কিংবা তোমার ওই বন্ধুদের সাথে মিশবে না, অথবা তুমি এভাবে হাসবে না, ওভাবে কথা বলবে না। শুনতে এগুলো খুব সাধারণ মনে হতে পারে সে হয়তো আমার ভালোর জন্যই বলছে, কিন্তু গভীরে গিয়ে দেখুন, সে আসলে আপনাকে তার নিজের মতো করে একটা পুতুল বানাতে চাইছে। সে আপনাকে ভালোবাসে না, সে ভালোবাসে তার কল্পনার একটা ইমেজকে, আর আপনাকে কেটে ছেটে সেই ইমেজে বসাতে চাইছে। এতে করে কি হচ্ছে জানেন? আপনি ধীরে ধীরে নিজের আসল পরিচয় হারিয়ে ফেলছেন। আপনার যে একটা নিজস্ব ব্যক্তিত্ব ছিল, নিজস্ব পছন্দ অপছন্দ ছিল, সেটা মরে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, সে কিন্তু নিজেকে বদলাচ্ছে না। সে ভুল করলে সরি বলছে না, উল্টো আপনাকেই দোষী বানাচ্ছে। এমন দম বন্ধ করা পরিস্থিতিতে থাকার চেয়ে একা থাকা অনেক শান্তির। নিজেকে হারিয়ে কাউকে পাওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই। তৃতীয় লক্ষণটি হলো, আপনার থাকা বা না থাকায় তার কিছু যায় আসে না। এটা খুব কঠিন একটা সত্য, কিন্তু মেনে নিতেই হয়। আপনি হয়তো অসুস্থ, বা আপনি কোনো কারণে তার সাথে দুদিন যোগাযোগ করলেন না। একজন স্বাভাবিক প্রেমিক বা প্রেমিকা পাগল হয়ে যাবে আপনার খোঁজ নেওয়ার জন্য। কিন্তু আপনার পার্টনারের কি কোনো হেলদোল আছে? সে কি আপনাকে মিস করে, নাকি আপনি ফোন না করা পর্যন্ত সে তার নিজের জগতেই বুঁদ হয়ে থাকে? যদি দেখেন আপনার কান্না, আপনার অভিমান কিংবা আপনার অনুপস্থিতি তাকে স্পর্শই করছে না, তবে বুঝে নিন তার জীবনে আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে। মানুষ যখন কাউকে ভালোবাসে, তখন তার ছায়া দেখলেও শান্তি পায়, আর এখানে আপনি থেকেও যেন নেই। অনেকে হয়তো ভাবেন ভুল মানুষের সাথে সংসার বা সম্পর্ক টিকিয়ে রাখাটাই হয়তো কৃতিত্বের বিষয়, কিন্তু না। যেখানে আপনার অস্তিত্বের কোনো মূল্য নেই, সেখানে পড়ে থাকাটা নিজের আত্মসম্মানের অপমান।
অবহেলা হলো এক ধরনের নীরব ঘাতক, যা আপনাকে তিলে তিলে শেষ করে দেবে। যে আপনাকে অনুভব করে না, তাকে জোর করে নিজের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করবেন না। চতুর্থ লক্ষণটি খুব গুরুত্বপূর্ণ, আর সেটা হলো সম্মান। ভালোবাসা যদি একটা পাখি হয়, তবে সম্মান হলো সেই পাখির ডানা। ডানা ছাড়া যেমন পাখি উঠতে পারে না, তেমনি সম্মান ছাড়া সম্পর্ক টিকতে পারে না। আপনার পার্টনার কি অন্যদের সামনে আপনাকে ছোট করে কথা বলে? হতে পারে সেটা মজার ছলে কিংবা সিরিয়াসলি। বন্ধুদের আড্ডায় হয়তো আপনার কোনো ভুল নিয়ে হাসি হাসি করলো, কিংবা আত্মীয়দের সামনে আপনাকে বোকা প্রমাণ করার চেষ্টা করলো। আপনি হয়তো লজ্জায় চুপ করে থাকলেন বা হাসি মুখেই উড়িয়ে দিলেন, কিন্তু মনের ভেতরে তো রক্তক্ষরণ হচ্ছে, তাই না? মনে রাখবেন, যে মানুষটা আপনাকে একান্তে বা প্রকাশ্যে সম্মান দিতে জানে না, সে আপনাকে কখনোই সুখী করতে পারবে না। সে আসলে আপনাকে মানসিকভাবে দমিয়ে রাখতে চায়। সে চায় আপনি সব সময় নিজেকে ছোট মনে করেন, যাতে সে আপনার ওপর কর্তৃত্ব ফলাতে পারে। এটা ভালোবাসার লক্ষণ নয়, এটা হলো মালিকানা বা প্রভুত্বের লক্ষণ। আর আপনি তো কারো কেনা গোলাম নন, তাই যেখানে সম্মান নেই সেখান থেকে নিঃশব্দে সরে আসাই বুদ্ধিমানের কাজ। পঞ্চম পয়েন্টটা হলো কঠিন সময় পাশে না থাকা। দিন ভালো থাকলে তো শত্রুর সাথেও হাসি মুখে কথা বলা যায়, কিন্তু সম্পর্কের আসল পরীক্ষা হয় তখন যখন আপনার সময় খারাপ যায়। ধরুন আপনি কোনো বড় বিপদে পড়েছেন, কিংবা মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন। এই সময় আপনার প্রিয় মানুষটার ভূমিকা কি? সে কি আপনার হাতটা শক্ত করে ধরে বলছে, ভয় পেও না, আমি আছি? নাকি সে ফোন কেটে দিচ্ছে বা অজুহাত দেখাচ্ছে যে তার অন্য কাজ আছে? অনেকে আমাদের কাছে জানতে চান, সম্পর্ক ভালো রাখার উপায় কি? সম্পর্ক ভালো রাখার মূল মন্ত্রই হলো দুঃসময়ে ছায়ার মতো পাশে থাকা। আপনি যখন কাঁদছেন, তখন যদি সে নিজের বিনোদন নিয়ে ব্যস্ত থাকে, তবে সেই সম্পর্ক নামমাত্র। সে আসলে আপনার সুসময়ের বন্ধু। সে আপনার সুবিধাগুলো ভোগ করতে এসেছে, আপনার কষ্টের ভাগ নিতে নয়। যে মানুষটা আপনার চোখের জল দেখেও বিচলিত হয় না, সে আপনাকে ভালোবাসে, এটা ভাবাটাই বোকামি। নিজেকে মিথ্যে সান্ত্বনা দেওয়া বন্ধ করুন। যে আপনার ঝড়ের দিনে ছাতা ধরে না, তাকে বসন্তের দিনে পাশে রাখার কোনো মানে হয় না। ষষ্ঠ লক্ষণটি হল গ্যাস লাইটিং বা দোষ চাপানো। এটা একটা মারাত্মক মানসিক অত্যাচার। খেয়াল করবেন, কিছু মানুষ আছে যারা নিজের ভুল ঢাকতে ওস্তাদ। সে হয়তো আপনাকে কষ্ট দিয়ে কোনো কথা বলল, আপনি যখন প্রতিবাদ করলেন তখন সে উল্টো আপনাকেই দোষী বানিয়ে দিল। সে বলবে, তুমি যদি এমন না করতে আমি তো অমন বলতাম না, কিংবা তুমি বেশি সেন্সিটিভ, সব কিছুতে বাড়াবাড়ি করো। মানে দিন শেষে ভিকটিম আপনি, কিন্তু অপরাধীও সাজানো হচ্ছে আপনাকেই। সে এমনভাবে কথাগুলো বলবে যে আপনি নিজের বিচার বুদ্ধি নিয়েই সন্দেহ করতে শুরু করবেন। আপনি ভাবতে শুরু করবেন, হয়তো আমারই ভুল ছিল, হয়তো আমিই তাকে রাগিয়ে দিয়েছি। আপনি বারবার সরি বলতে থাকেন। এই যে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলা, এটা সেই মানুষটারই কারসাজি। সে কখনোই নিজের ভুল স্বীকার করবে না। এই ধরনের টক্সিক চক্র থেকে বের হতে না পারলে আপনি কোনোদিন মানসিক শান্তি পাবেন না। সপ্তম লক্ষণটি শুনলে হয়তো আপনি চমকে যাবেন। সে কি আপনার সাফল্যে হিংসা করে? শুনতে অবাক লাগলেও এটা সত্যি। ভালোবাসার মানুষ তো সেই হবে যে আপনার জয় সবচেয়ে বেশি খুশি হবে। আপনার প্রমোশন হলে, আপনি ভালো রেজাল্ট করলে, বা জীবনে একটু এগিয়ে গেলে যার চোখে গর্ব দেখা যাবে। কিন্তু আপনার ক্ষেত্রে কি উল্টোটা ঘটছে? আপনি কোনো ভালো খবর দিলে সে কি মুখ গোমড়া করে থাকে, কিংবা আপনার সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করে? হয়তো সে বলে, এটা এমন কি আর বড় ব্যাপার, অনেকেই তো পায়। এই কথাগুলোর পেছনে লুকিয়ে আছে গভীর হীনমন্যতা। সে আসলে চায় না আপনি তার চেয়ে বড় হন বা আপনি নিজের পায়ে দাঁড়ান। সে চায় আপনি সব সময় তার উপর নির্ভরশীল থাকুন, দুর্বল থাকুন। আপনার আত্মবিশ্বাস বেড়ে যাওয়া মানে তার ইগোতে আঘাত লাগা। যে মানুষ আপনার ভালো থাকা বা এগিয়ে যাওয়া সহ্য করতে পারে না, সে বন্ধুরূপী শত্রু। তাকে জীবন থেকে বিদায় করাটা আপনার নিজের উন্নতির জন্যই জরুরি। অষ্টম এবং শেষ লক্ষণটি হল ভয়ের মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখা। এটা ভালোবাসার সবচেয়ে বিকৃত রূপ। সে কি আপনাকে প্রায়ই হুমকি দেয়, তুমি আমাকে ছেড়ে গেলে আমি মরে যাব, কিংবা আমি তোমার ক্ষতি করব, অথবা তোমার গোপন সব কথা সবাইকে বলে দেব? এই ধরনের কথা কি সে বলে? যদি বলে, তবে সাবধান, এটা ভালোবাসা নয়, এটা ব্ল্যাকমেইল। সে আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে। আপনি হয়তো তার ক্ষতি হবে ভেবে বা নিজের সম্মান যাওয়ার ভয়ে সম্পর্কটা টেনে নিয়ে যাচ্ছেন। আপনি ভয়ে কুঁকড়ে আছেন। মনে রাখবেন, ভয়ের ওপর ভিত্তি করে কোনো সম্পর্ক গড়ে ওঠে না। এটা এক ধরনের মানসিক দাসত্ব।
সে আপনাকে ইমোশনাল জিম্মি করে আটকে রেখেছে। আপনি ভাবছেন আপনি না থাকলে সে বাঁচবে না। বিশ্বাস করুন, এগুলো সব নাটকের অংশ, আপনাকে আটকে রাখার কৌশল। এই শিকল ছেড়ে বের হতে হবে। নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য আপনাকে সাহসী হতে হবে। এতক্ষণ যে 8টি লক্ষণের কথা বললাম, এর মধ্যে যদি একটিও আপনার জীবনের সাথে মিলে যায়, তবে দয়া করে একটু থামুন, নিজেকে সময় দিন। আপনি হয়তো ভাবছেন সব ঠিক হয়ে যাবে, সে বদলে যাবে, কিন্তু বাস্তবতা হলো মানুষ খুব সহজে বদলায় না। আর কাউকে বদলানোর দায়িত্ব আপনার নয়। আপনার দায়িত্ব হলো নিজেকে ভালো রাখা। ভালোবাসা মানে শান্তি, ভালোবাসা মানে দিন শেষে একটা নিরাপদ আশ্রয়। যে সম্পর্ক আপনাকে প্রতি মুহূর্তে ছোট করছে, কাঁদাচ্ছে, ভয়ে রাখছে, সেটা আর যাই হোক ভালোবাসা হতে পারে না। আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, পৃথিবীর কেউ আপনাকে গুরুত্ব দেবে না। ভুল মানুষকে আঁকড়ে ধরে রাখার চেয়ে সঠিক মানুষের জন্য অপেক্ষা করা অনেক শ্রেয়। আর যদি সঠিক মানুষ নাও আসে, তবুও একা মাথা উঁচু করে বাঁচা ভুল মানুষের সাথে ধুঁকে ধুঁকে মরার চেয়ে 1000 গুণ ভালো। সিদ্ধান্ত আপনার হাতে। আপনার জীবন, আপনার ভালো থাকা সবটাই আপনার পছন্দের ওপর নির্ভর করছে। ভয় পাবেন না। একটা দরজা বন্ধ হলে 1000টা নতুন দরজা খুলে যায়। শুধু সেই দরজা খোলার সাহসটা রাখতে হয়। আশা করি আজকের এই আলোচনা আপনাদের মনের অনেক জমে থাকা প্রশ্নের উত্তর দিয়েছে এবং কিছুটা হলেও পথ দেখিয়েছে। যদি কথাগুলো আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত বা আপনার অভিজ্ঞতার কথা কমেন্টে জানাতে পারেন। আমরা প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। আর হ্যাঁ, এরকম আরও জীবনমুখী ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, নিজেকে ভালোবাসবেন। দেখা হবে পরের ভিডিওতে।